হালাল খাবার আপনার সমস্যা, আপনি অসুস্থতার কারণে খেতে পারবেন না, সেটা ভিন্ন ব্যাপার, ডাক্তারের পরামর্শ কেন্দ্রিক। কিন্তু আপনি ওই ব্যাপারকে এমনভাবে অগ্রাহ্য করতে পারবেন না, এমনভাবে বয়কট করতে পারবেন না, আপনার কথার দ্বারা এমন মনে হবে না যে এটা মনে হয় হারাম খাবার, আপনার জন্য নিষিদ্ধ, বা আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনার জন্য এটা খাওয়া মানে ক্ষতিকর, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু হালালকে আপনি এমনভাবে উপস্থাপন করবেন না যেটা আপনার কথার দ্বারাই মনে হচ্ছে এটা হারাম হয়ে গেছে। অনেকে পোল্ট্রি মুরগি খায় না, কিন্তু পোল্ট্রি মুরগিকে এমনভাবে উপেক্ষা করে মনে হয় যে আল্লাহ মনে হয় হারাম করে দিয়েছে। এরকম হয় কি হয় না? অনেকে পাঙ্গাস খায় না, অনেকে মাগুর খায় না। এইগুলো না খাওয়ার পরে একজন খাবে না এক ব্যাপার, কিন্তু আপনি এমনভাবে তুলে ধরছেন, এমনভাবে অগ্রাহ্য করছেন, মনে হচ্ছে এটা হয়তো হারামি খাবার, আপনি এই জন্যই খাচ্ছেন না, এরকম না। এই জন্য আল্লাহ বলছেন যে বলো আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য পবিত্র রিজিক প্রদান করেছেন তা কে হারাম করলো? তার মানে আল্লাহ যে বিধানটা দিয়ে দিয়েছেন, আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন, আল্লাহ যেই বিষয়কে বৈধ করে দিয়েছেন, আপনি সেই বিষয়কে অবৈধ করতে পারবেন না। এটা কে বললেন? আল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ দেখেন কি বলছেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 173 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন তিনি তো শুধু হারাম করেছেন, এগুলো একটু খেয়াল করে শোনেন, এগুলো গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। আল্লাহ বলছেন তিনি তো শুধু হারাম করেছেন তোমাদের জন্য মৃত প্রাণী, মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা সন্তুষ্টির উদ্দেশ্যে জবাইকৃত প্রাণী, তবে যে অনন্য উপায় কিন্তু নাফরমান অথবা সীমা লঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আল্লাহ বলছেন তিনি তো শুধু হারাম করেছেন তোমাদের জন্য মৃত প্রাণী। কি প্রাণী? বলেন বলেন, কি প্রাণী? মৃত প্রাণী। অনেক সময় যেহেতু আমরা গ্রামের মানুষ, তো এই জন্য বলছি, আমাদের সম্মুখে অনেক সময় এগুলো পড়ে যায় বা পড়েছে। অনেক সময় মৃত প্রাণীও আমরা খাওয়ার জন্য মানে উদ্যত হয়ে যাই, খাওয়ার জন্য চিন্তা করে ফেলি। একটা পোল্ট্রি মুরগি, একটা মুরগি অথবা হাঁস যদি কোনো শেয়াল টেয়ালে নিয়ে যায় বা বন বিড়ালে নিয়ে যায়, আবার যদি কোনো রকম তার কাছ থেকে ফিরিয়ে আনতে পারি, আমরা বেঁচে আছে কিনা সেই জন্য নাড়াচাড়া করে চেষ্টা করি এবং জবাই করে দিই। মরে যাওয়ার পরে জবাই করি, যদি 2-1 ফোঁটা রক্ত কোনোভাবে বের হয়, মনে হয় যে না, খাওয়া যাবে। যদি আপনি নিশ্চিত হন মারা গেছে, সেটা কোটি টাকার সম্পদ হোক, সেটা লক্ষ টাকার একটা ছাগল বা গরু হোক, যদি আপনি নিশ্চিত হয়ে যান এই প্রাণীটা হালাল ছিল কিন্তু মারা গেছে, কি হয়েছে? মারা গেছে, যত টাকার প্রাণী হোক, যত টাকার হাঁস মুরগি হোক, ওটা আপনার জন্য খাওয়া বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু এই চেষ্টা আমাদের মধ্যে আছে না নেই? মা বোনরা বেশি চেষ্টা করে এটার, মানে আমরা দেখেছি। মানে একটা প্রাণী, হাঁস হোক আর মুরগি হোক, যদি মারা যায় আপনি নিশ্চিত মারা গেছে। গরু যে কোনো কারণে স্ট্রোক করে আপনার সামনে মারা গেল, আপনি রাত্র অন্ধকারে জবাই করে দিলেন, দিয়ে হালাল বলে চালিয়ে দিলেন, না মরে যাচ্ছিল আমি জবাই করে দিয়েছি। ছাগল মারা যাওয়ার পথে ছিল, আমি জবাই করে দিয়েছি। এই যে একটা অবৈধ কাজে আপনি হাত দিয়ে ফেললেন, আল্লাহ বলছেন তোমার কোরআনের বিধান, সূরা বাকারা 173 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তিনি তো শুধু হারাম করেছেন তোমাদের জন্য মৃত প্রাণী। আবার বলেন কি প্রাণী? মৃত প্রাণী। যেই প্রাণী হালাল ছিল, জীবিত অবস্থায় জবাই করলে আপনি খেতে পারতেন, কিন্তু মারা গেছে, ওই মারা যাওয়ার পরে ওইটা খাওয়া কোনোভাবেই আর বৈধ নয়, অবৈধ। কে করেছেন? আল্লাহ। এরপর রক্ত, যে কোনো রক্ত আপনি খেতে পারবেন না, পারবেন না। এরপর আল্লাহ বলেন শূকরের মাংস, শূকরের মাংস খাওয়া এটা কি? হারাম। এটা আমরা জানি, এটা একদম কমন জানি, কিন্তু ওই যে বাকিগুলো অনেকে আমরা জানি না। এরপরে কঠিন একটা ব্যাপার, এরপর আল্লাহ বলছেন এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা সন্তুষ্টির উদ্দেশ্যে জবাইকৃত প্রাণী। এটা খুব ভয়াবহ ব্যাপার। আমাদের মধ্যে এই ব্যাপারে অনেক ঝামেলা বা ত্রুটিপূর্ণ অবস্থায় আমরা আছি। আল্লাহর নাম বাদ দিয়ে দুনিয়ার কারো নামে কোনো পশু পাখি যদি জবাই করা হয়, সেই পশু পাখি খাওয়া বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? অবৈধ। এখন আপনি বলবেন যে আমরা তো আল্লাহর নামেই জবাই করি। আল্লাহর নামে কি আসলে জবাই হয় নাকি মানুষের নামেও জবাই টবাই হয়?
হয় না? সামনে কিছুদিন পরে কোরবানি আসবে। আমি যত বছর আপনাদের মসজিদে এসেছি তত বছর বলেছি, কথাটা ভালো, মানে অন্তর ভালো হলেও কথাটা ভালো নয়। একটা গরু কোরবানি দেওয়ার সময় আমরা কিন্তু বলি যে আমাদের এই 7 জনের নামে জবাইটা দিয়ে দাও। এটা কি, কথাটা কি ভালো হলো? আপনি অন্তর থেকে আল্লাহর জন্যই দিচ্ছেন, কিন্তু কথাটা হয়ে যাচ্ছে যে আমার বাপ, ভাই, চাচা, দাদা, আমার পরিবারের 7 জন সদস্য, তাদের নামে দিয়ে দাও। তাদের নামে কি জবাই হবে না? তাদের পক্ষ থেকে হবে, তাদের পক্ষ থেকে হবে। মানে নিয়ত ভালো, কথাটা ভালো না। এই কথার মধ্যে শিরকের গন্ধ থাকে। আবার অনেকের সাথে বেধর্মীদের সম্পর্ক রয়েছে, তাদের সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আপনার বন্ধু বান্ধব আছে, হিন্দু পরিবারের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি তাদের বাড়ির মেহমান হয়েছেন, হাজার চেষ্টা করেও আপনি তার কি আল্লাহর নামে জবাই করাতে পারবেন? আর আল্লাহর নামে জবাই করলেও কি সেটা হালাল হবে? ও নিজেই তো হারামখোর। বেধর্মী যারা, ওরা তো এমনি নিজেরা হালাল হারাম কিছুই বোঝে না, বাস বিচারই নেই ওদের, ওদের হিসাবই নেই। ও যখন একটা মুরগি বা ছাগল বা গরু তো ওরা জবাই করবে না, মানে এই যে পশু পাখিগুলো যখন জবাই করবে, এ কি আল্লাহর নামে করবে? কথা বলেন, কথা আল্লাহর নামে করবে? আপনাকে দাওয়াত দিলে আপনি গিয়ে একেবারে হাতের কবজি বা কুনুই পর্যন্ত ডুবিয়ে খেয়ে চলে আসলেন, মুখে একেবারে খেয়ে খিলাল করতে করতে চলে আসলেন। ওটা কার নামে জবাইকৃত প্রাণী আপনি যাচাই করলেন না। আপনার যতই সম্পর্ক থাক, একজন বেধর্মীর বাসায় গিয়ে তাদের জবাইকৃত, আল্লাহর নামে জবাইকৃত বাদ দিয়ে তাদের দেবদেবীর নামে জবাইকৃত প্রাণী বা পশু আপনি মুসলিম হিসাবে কখনো ভক্ষণ করতে পারেন না। যদি করেন সেটা আপনার জন্য বৈধ নয়, অবৈধ। কে বলেছেন? আল্লাহ তো এটাই বললেন যে তো আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা সন্তুষ্টির উদ্দেশ্যে জবাইকৃত প্রাণী হারাম। এরপরে যে কোথাও হিন্দু বা বেধর্মীদের কথা গেল, আপনি অন্যান্য আমাদের মুসলিমদের ভিতরে যান, বিভিন্ন দরগা, বিভিন্ন মাজার, বিভিন্ন জায়গায় আপনি চলে যান, দেখবেন সেখানে বাবার নামে জবাই দেওয়া হয়। যে আমরা জবাই দিচ্ছি খাজা বাবার নামে, আমরা জবাই দিচ্ছি আমাদের এই পীরের নামে, আমরা জবাই দিচ্ছি যিনি শুয়ে আছেন এই পীর সাহেবের নামে। এই যে বাবার নামেও জবাই করা, এই পশুর গোস্ত খাওয়াও হালাল না হারাম? হারাম। কারণ ওখানে আল্লাহর নাম না নিয়ে যখনই বাবার নাম নিয়ে নেওয়া হলো, তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে বাবাকে সন্তুষ্ট করার চিন্তা করে তার নামে জবাই দিয়ে ফেলেছেন। আর আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ দেবদেবী বা অন্য কোনো কিছুর নামে জবাই দিলেই সেই প্রাণী যতই হালাল প্রাণী হোক, যদি আল্লাহর নাম বাদ দিয়ে মানুষের নামে জবাই দেওয়া হয়, তাহলে সেটার হালাল থাকে না, হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, এগুলো মনে রাখবেন। শেষ একটা বিষয় আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, সেটা হলো আল্লাহ বললেন, তবে যে অনন্য পায় বা নিরুপায় কিন্তু নাফরমান বা সীমা লঙ্ঘনকারী না, মানে পাপী ব্যক্তি না, সেই ব্যক্তি হারামখোর না, ভালো মানুষ কিন্তু নিরুপায় হয়ে গেছে, জীবিকা নির্বাহ করার কোনো ব্যবস্থা নেই, জীবন যায় যায় অবস্থা, বাঁচতেই হবে তাকে। বাঁচার জন্য হারাম ওই জায়গা থেকে কিছুটা ভক্ষণ করার সুযোগ আল্লাহ তাকে দিয়েছেন। যেতটুকু খেলে তার জীবনটা নাশ হয়ে যাবে না, সে অন্তত বেঁচে থাকতে পারবে, এতটুকু পরিমাণ হারাম যদি সে ভক্ষণ করেও ফেলে, এটা তার জন্য বৈধ পাপ হবে না। এটাও কে বলেছেন? কিন্তু যারা জীবিকা নির্বাহ করতে পারবে, আয়ের উৎস যাদের আছে, তারা কখনোই হারাম খাবার গ্রহণ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল হিংস্র, মাংসাশী বা দাঁত দিয়ে শিকারকারী প্রাণী ও নখ দিয়ে শিকারকারী পাখি হারাম বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল হিংস্র ও মাংসাশী, মানে যারা মাংস খায়, যারা গোশত খায়, এরকম প্রাণী বা দাঁত দিয়ে শিকার করে এরকম প্রাণী ও নখ দিয়ে শিকার করে এরকম পাখি, এইগুলো সব হারাম করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল জানিয়েছেন আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন, এবং এইগুলো কোনোভাবেই আমাদের জন্য খাওয়া হালাল হবে না, বৈধ হবে না, অবৈধ। এগুলো মনে রাখতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন একটা আয়াতের মধ্যে, সূরা তহার 81 নম্বর আয়াতে বলছেন, তোমাদেরকে যে পবিত্র রিজিক প্রদান করেছি তা থেকে ভক্ষণ করো এবং তাতে সীমা লঙ্ঘন করো না। এটাও কে বললেন? সবাই একটু জোরে বলেন, কে বলেছেন? শোনেন,
আমাদের মধ্যে একটা কথা আছে না যে মানুষ না খাওয়ার জ্বালায় মরে না, খাওয়ার জ্বালাই মরে, এরকম কথা আছে না, আমরা বলি না? আসলেই ঠিক। আপনি হালাল খাবার কেউ এমন ভাবে খেতে পারবেন না যেটা আপনার জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটা খাবার হালাল, আপনার জন্য গরুর গোশত খাওয়া হালাল, আপনি সুস্থ সবল মানুষ, গরুর গোশতে আপনার কোনো প্রতিক্রিয়া হবে না, আপনি অসুস্থ হয়ে পড়বেন না। কিন্তু ওই গরুর গোশতটা আপনি এমন হারে খেলেন যেইটা খাওয়ার পর আপনার গ্যাস্ট্রিক হবে, পেটে সমস্যা হবে, হজমে ট্রাবল হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন বা আপনি একেবারে দুর্বল হয়ে পড়বেন। আপনি পেয়েছেন বিধায় এত বেশি খাওয়া যাবে না যেইটা খাওয়ার পরে আপনার হজমে কষ্ট হয়ে যাবে, এইরকম ভাবে খাওয়াও নিষেধ করেছেন আল্লাহ রাসূল। কে করেছেন? আপনি হালাল খাবার, শোনা আর একটু কান লাগান, হালাল খাবার, ভাত খাওয়া একদম আপনার জন্য হালাল বৈধ, কিন্তু আপনি ভাত এত পরিমাণ খাইতে পারবেন না যেই ভাত খাওয়ার পরে আপনি অস্বস্তিতে পড়ে যাবেন। ভাত খাওয়ার পরে আর নড়াচড়া করা যাচ্ছে না, খেয়ে লুঙ্গিও খুলে ফেলেছেন, প্যানের বনও খুলে ফেলে দিয়েছেন, হুকও খুলে ফেলেছেন, এই খেয়ে এখন চিত হয়ে হা হয়ে পড়ে আছেন। পিঁপড়া এসে আপনার গালের থেকে ভাত বের করে নিয়ে যাচ্ছে। যদি বলা হয় যে পিঁপড়া নিয়ে গেল, তো বলতে আরো খাতা আমার জায়গা থাকলি। মানে এই যে ফ্রি পেয়েছেন বা দাওয়াত খেতে গিয়েছেন, 1000 টাকা নগদে করা লাগবে, খাওয়া তো লাগবেই আমার, এই জন্য টাকা পরিশোধ করার নিয়তে এত বেশি খাওয়া যাবে না। 1000 টাকা নগদ করার বদলে পরে 5000 টাকা ডাক্তারকে দিয়েও নিজের বাঁচতে পারবেন না। এইরকম খাবার খাওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছেন? নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, দেখেন এখানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি খাবারের প্রতি খুব আগ্রহী হয়, খুব খাবার খেতে চায়, খাবারের প্রতি খুব বেশি আগ্রহী আছেন অনেকেই আছে যে একবারে 1 কেজি 2 কেজি গোশত একাই খেয়ে ফেলতে পারে, 2-4 কেজি দই একাই খেয়ে ফেলতে পারে, 1 কেজি মিষ্টি কোনো ব্যাপারই না। এরকম লোক এই সমাজে নেই? 1 কেজি চাউলের ভাত বা হাফ কেজি চাউলের ভাত একাই সাবার। আল্লাহ রাসূল এদের জন্য হাদিস দিয়ে দিয়েছেন, এদের ব্যাপারে বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ, কোনো আদম সন্তান খাবারের প্রতি খুব বেশি আগ্রহী হয় বা খাবারের প্রতি খুব বেশি ওর ঝোঁক থাকে, তাহলে 3টা বিধান মেনে ওকে খাবার খেতে হবে। কয়টা বিধান? না এই খাবার খাওয়া আমি নিষেধ করছি না, আপনারা বলেন, একটু মনোযোগ দিয়ে বলেন তো কয়টা বিধান? আল্লাহ রাসূল 3টা বিধানের কথা বলেছেন। 1 নম্বর, আপনি খাবার খাবেন 3 ভাগের 1 ভাগ খাবার, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ কি? খালি। পেটের ধরেন 3 ভাগ আছে, 3টা অংশ, 3 অংশের মধ্যে আপনি যদি খাবারের খুব আগ্রহী হন, বা আল্লাহ রাসূলের সুন্নাহ বা বিধান হলো যদি কোনো মানুষ খাবার গ্রহণ করতে হয় তাহলে 3 ভাগে খাবার খাবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। যদি এইভাবে কেউ খাবার খায়, তার পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। কথা বুঝেছেন? তার পেট কি হবে না? কোনোদিন বুকের উপরে উঠে এইরকম হয়ে যাবে না, সেই দেওয়ানবাগির মতো এইরকম হবে না। আল্লাহ রাসূলের বিধানের মধ্যেই কল্যাণ। আপনি যখন 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি খাবেন আর 1 ভাগ খালি রাখবেন শ্বাস প্রশ্বাসের জন্য, তখন আপনার বডি বা আপনার দেহটা, স্ট্রাকচারটা স্লিম থাকবে, আপনাকে দেখে সুপুরুষ মনে হবে, আপনাকে দেখলে ভুঁড়িওয়ালা মনে হবে না। আর এক শায়েখ বলেছিলেন, যার ভুঁড়ি মোটা বা যার ভুঁড়ি খুব বড়, সেই লোকটার মনটা খুব শক্ত। এটা কিন্তু বুজুর্গদের কথা আমি বলছি। আল্লাহ রাসূলের বিধান হলো আপনার 3টা নিয়মে খাইতে হবে, 1টা খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। যদি আপনি এই নিয়মে খাবার খান, আপনি সুস্থও থাকতে পারবেন, আপনার দেহটা স্লিম হবে, আপনাকে দেখে সুপুরুষ মনে হবে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মানা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে করছেন যে এত নিয়ম মেনে খাওয়া যায়? পালি তো খাবো। নিয়ম শোনেন, নিয়ম লঙ্ঘন করবেন, এমন এমন রোগ হয়ে আল্লাহ তাআলা এমন এমন রোগ আপনার শরীরের ভিতরে জন্ম দিয়ে দেবে, আপনি কল্পনাও করতে পারবেন না। খেয়ে 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 সারা জীবন খেয়েছেন, খেয়ে 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 এখন আলসার হয়ে গেছে, লিভার ফুলে পানি পানি জমে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, অ্যাপেন্ডিসাইড হয়ে আপনার ওখানে ক্ষত হয়ে গেছে। আপনি এমন এমন খাবার খেয়েছেন, আপনার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এখন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে। এই যে যেই খাবারগুলো পরবর্তীতে ক্ষতি করবে আপনার শরীরের, সেই খাবারগুলো কি খাওয়া ভালো না? বলেন না কেন খাওয়া ভালো না? এই জন্য খাবার খাওয়ার সময় খুব সাবধানে খাবার খাওয়ার কথা আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কারণ আপনার এই দেহের পরিপূর্ণ হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে।
কার কাছে দেওয়া লাগবে? আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনার এই শরীর আল্লাহ দান করেছেন, এই শরীরটা আপনি কিভাবে যত্ন নিয়েছেন কি নেননি, এই ব্যাপারে আপনার হিসাবটা দিতে হবে। কারণ আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনারা বলেন তো, আপনার বয়স 50 বছর। কত বছর? আপনি না, একটু কথাটা শোনেন একটু। আপনি 50 বছর হায়াত দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাহলে আপনার যে হার্ট আল্লাহ তাআলা দিল, এই হার্ট কি 50 বছর বাঁচার মতো হার্ট দেয়নি আল্লাহ? কথা বলেন, দেয়নি আল্লাহ? আল্লাহ হায়াত দিয়েছে আপনার 50 বছর। সবাই বলেন কত বছর? তাহলে আপনার হার্টটাও তো 50 বছর আপনি বাঁচবেন সেই হিসাবেই তৈরি করে দিয়েছেন। এখন আপনার 30 বছর পরে বা 40 বছর বয়স হতে হতে আপনার হার্ট ব্লক হয়ে গেল, আল্লাহর দোষ? কথা বলেন কেন? আল্লাহর দোষ? আপনার তো 50 বছরের পারফেক্ট হার্টই আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আপনি আপনার হাতের কামাইয়ের কারণে হার্ট ব্লক করে ফেলেছেন। আল্লাহ তো 50 বছরের হার্ট দিয়ে আপনার দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার নিজের কারণে হার্ট নষ্ট হয়ে গেছে। এখন এই যে হার্ট আপনি নষ্ট করে ফেললেন, এর ব্যাপারে আল্লাহ জবাব তো নিতেও পারে যে আমি তো তোমার 50 বছরে হার্টই দিলাম, তোমার হায়াত 50 বছর, তোমার হার্ট ওই 50 বছরের মতো করে দিয়েছিলাম, তুমি নষ্ট করলে কেন? আপনি কি বলবেন? না, আপনার রোগ হবে না আমি তা বলছি না, কিন্তু যদি নিজের হাতের কামাই রোগ হয়ে যায়, আল্লাহ রাসূলের সুন্নাহ বাদেই রোগ হয়ে যায়, হারাম খাইতে খাইতে আপনার শরীর নষ্ট করে ফেলেন, অবশ্যই তো আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন।